এক বাড়িতে হরিনাম হচ্ছে, মানে দল এনে হরিনামের যজ্ঞ করছে। তো এক ভক্ত বলছে আবার করো, বলে খুব ভালো লাগছে হরিনাম, আবার কর। সে ব্যক্তি বলে আমি এই মাত্র প্যান্ডেল খরচা, মাইক, লাইট, এত ভক্তের সেবা দিলাম, আমি আবার করব? বলে হ্যাঁ, আমি আবার আসবো। কিন্তু সে ব্যক্তি বলল না যে আমার বাড়িতেও এরকম যজ্ঞ করব, আপনি চলুন। বলে আপনি করুন, আমি আবার আসবো। তার মানে ও ধান্দাবাজ, ও জানে যে খরচা আছে, এই জন্য ওকে বলছে তুমি আবার করো। কিন্তু সে ব্যক্তি যদি বলে তুমি করো, বলে কেন? খরচা আছে না? তাহলে ওতে খরচা আছে। এই যে আপনারা হরিবল বললেন, এতে খরচা আছে কি? তাহলে এটা বলতে তো কোনো অসুবিধা নেই। বলিয়ে রাধে রাধে। হ্যাঁ, প্রেম সে বলে যজ্ঞ করবেন, খরচা হবে, কিন্তু যজ্ঞে যাবেন, খরচা নেই। আমাদেরকে অনেকে দুঃখ করে বলেন আপনাকে আনতে গেলে বহু খরচা, আর হরিনাম বোধহয় আমার ভাগ্যে হলো। আমি বললাম আপনার খাবার ব্যবস্থা থাকবে, প্যান্ডেল করতে হবে না, আপনি আমাদের আশ্রমে যাবেন, কোনো খরচা লাগবে না, হরিকথা শুনবেন। কি খরচা হবে কি? তাহলে এখানে এসে যাবেন। আর আমাকে নিয়ে গেলে যদি খরচা হয়, নিয়ে যাবেন না। তা বলে তাহলে যজ্ঞ হবে কি করে? শোনা হয় না, এই জন্য এখানে আসুন, শুনে নেন যজ্ঞ কাকে বলে। সেই যজ্ঞ করার জন্য আমাদের মতো দল লাগে না। তাহলে কি বলছে? তৃষা কৃষ্ণ কৃষ্ণ বর্ণাং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ উপার্ষদ। ভগবান কৃষ্ণ যদিও কৃষ্ণ বর্ণ, তথাপিও তিনি অকৃষ্ণ। কলিযুগে জন্ম নিয়েছেন পীতবর্ণ ধারণ করে, রাধা ভাব অঙ্গীকার করে। কৃষ্ণ বর্ণাং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস আদি ভক্তবৃন্দকে সঙ্গে ওনাকে স্মরণ করুন, অধিবাস করুন। উনি এসে যাবেন সম্প্রদায় নিয়ে, 7 সম্প্রদায় নিয়ে আপনার বাড়িতে এসে যাবেন। যজ্ঞই সংকীর্তন প্রায়র যজন্তি হি সুমেধস। ভাগবত ভাগবত বলছেন যজ্ঞ করুন, সংকীর্তনের যজ্ঞ করুন। শ্রীমান মহাপ্রভুকে আরাধনা করার, সেবা করার একমাত্র পন্থা হচ্ছে যজ্ঞই সংকীর্তন। তাহলে সে যজ্ঞ আমাদের মতো সম্প্রদায় দিয়ে নয়। তাহলে কি? মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে। বাস 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 বাস, এইটা ঘরে বাজালে, এখানে তো বাজালে, বাড়িতে বাজালেই হয়। তাহলে কি? সংকীর্তন মানে সুমেলিত, বহুজনকে নিয়ে কীর্তন। বাড়িতে কতজন থাকে? কারো বাড়িতে 5 জন, 7 জন, 10 জন, 12 জন তো থাকে। তাহলে সকলকে নিয়ে যদি কীর্তন করা যায়, আর কি আমাদের মতো দল লাগবে? এইগুলো শুনতে হবে, না হলে খরচা হয়ে যাবে, কাজ হবে। বলিয়ে রাধে রাধে। তাহলে এবার আমার কি হবে? আমাকে তো আর কেউ ডাকবে না। কি? আমাকে ডাকার দরকার নেই, আমার কীর্তন হয়ে যাবে। কিন্তু আপনাদের কীর্তনটা আপনারা করুন, কোনো খরচা নেই। ভগবানের নাম করতে কোনো খরচা নেই, শুধু চোখের জল লাগে আর একটু রতি লাগে। রতি মানে ইচ্ছা, উদ্গম। মহা মহা যজ্ঞ সমাপন হয়ে যাবে আপনার বাড়িতে।
64 মহান্তকে ভোগ লাগান, দ্বাদশ গোপালকে ভোগ লাগান, মহাপুরুষদের ভোগ লাগান। স্বয়ং মহাপ্রভু সকল ভক্ত নিয়ে আপনার মহোৎসবে উপস্থিত হয়ে যায়। এমন এক মহাবিদ্যা ভাগবতে দিয়েছে, এর জন্য প্যান্ডেল বাঁধার দরকার হয় না, এর জন্য লোকাড়ম্বরের দরকার হয় না। এই জন্য যারা ভুল করেন, ভুল বলেন, তাদের জন্য এই কথাটা। আপনাকে পেলাম না, আর আমার ভাগ্যে হরিনাম হলো না, দুর্ভাগা আপনি, কথা শুনেন না, তাই এ কথা বলছে। ভগবান মহাপ্রভু হরিনাম বিতরণ করেছেন, কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, আপনি শুনুন। এখানে চলে আসে, কোনো খরচা নেই, ভগবানের প্রসাদের ব্যবস্থা থাকবে। হরিকথা শুনুন, প্রসাদ পান, আর বুঝে নিয়ে বাড়িতে গিয়ে চালু করুন। আমার শ্রী গুরুদেব সেই ব্যবস্থা রেখেছেন আপনাদের জন্য। সুতরাং কথা শুনতে হবে। গোড়ার থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কথা শোনা হয় না, তাই ভুল পথে চলছি। অধর্মকেই ধর্ম বলে যায়। পৃথিবীতে যাহা চল ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। না জেনে কর্ম হচ্ছে, অধর্মকে ধর্ম বলা হচ্ছে, অসাধুকে সাধু বলা হচ্ছে, মিথ্যাকে সত্য জ্ঞান করা হচ্ছে। এগুলির আধার কেটে যাবে শ্রীমন মহাপ্রভুর চরণ তলে। দেখেন, একটু উপমা দিয়ে দিই। সার্বভৌম পণ্ডিত ছিলেন, সারা পৃথিবীর পণ্ডিত, কত হাজার হাজার তার শিষ্য, সকলেই তাকে জ্ঞানী মনে করতেন। কিন্তু তিনি যে কত বড় অজ্ঞানী তার প্রমাণ হলো কবে? যেদিন মহাপ্রভু এলো তার কাছে, প্রমাণ হয়ে গেল তিনি অজ্ঞানী। যা শিখিয়েছেন তা ভুল শিখিয়েছেন, অধর্মকেই ধর্ম বলে চালিয়ে দিয়েছে, আমরা তাকেই ধর্ম বলে জানতাম। প্রকাশানন্দ সরস্বতী নিজেকে শ্রীগাল বলেছে। পণ্ডিত ছেড়ে দিয়ে বলছেন আমি শ্রীগাল। তিনি বৃন্দাবনে চলে গেলেন, রাধা কুণ্ডে বাস করে রাধা রানীর কৃপা লাভ করলেন, দর্শন লাভ করলেন। দেখো, এ জগতে ধর্ম নামে চলে যাহা, ওগুলি ছল, মিথ্যা। প্রকৃত ধর্ম কি? তাহলে এ জগতে পণ্ডিত কে, জ্ঞানী কে, এটা আমরা জানবো কি করে? জানার কোনো উপায় নাই, কারণ প্রত্যেকের চোখে ছানি পড়ে গেছে, এর দ্বারা জানা যায় না। তাহলে জানা যায় কি করে? আবেদনটা মহাপ্রভুর কাছে করুন। মহাপ্রভু নবদ্বীপে নয়, পুরী ধামে গম্ভীরায় নয়, মহাপ্রভু আপনার হৃদয়ে। আপনি চোখের জল ফেলুন প্রতিদিন, সদ্গুরু চাই, উনি মিলিয়ে দেবেন। কৃষ্ণের কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। আগে প্রার্থনা করুন। প্রার্থনার জন্য মন্দির লাগে না, প্রার্থনার জন্য তীর্থ লাগে না। হৃদয় মন্দিরটা পবিত্র করে ওইখানেই বলুন। তিনি পিঁপড়ে চলে, পায়ের শব্দ মানুষ শুনতে পায় না, কৃষ্ণ শুনতে পায়। আপনাকে বলতে লাগবে না, ইচ্ছাটা শুধু ভাবুন, চিন্তন করুন, ওটা উনি জেনে নেবেন। সদিচ্ছা থাকলে সচ্চিদানন্দ ভগবান আপনার সহায় হয়ে যাবে, সবকিছু মিলে যাবে। এইটি হলো সার কথা। আর না হলে সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়া, সদ্গুরু কোথায় পাই, তেমন মানুষ কোথায় পাই, তেমন জ্ঞানী কোথা পাই, আপনি ঠকের হাতে গিয়ে পড়ে যাবেন। এই জন্য যে প্রশ্ন করেন যারা, যে তাহলে বাবু আসল সাধুকে, গুরুকে চিনব কি করে? আরে মূর্খ,
তুমি কি চিনবে? তোমার সে চোখ কথা অন্তর্যামী ভগবান তোমাকে চিনিয়ে দেবে। তুমি শুধু প্রার্থনা নিবেদন করো, কি চাইছো? অনন্যাভিলাষ, কোনো চিন্তা থাকবে না, কোনো চাওয়া থাকবে না, শুধু ওই বস্তুটা চাও, তিনি পাইয়ে দেবে, নিশ্চিত রূপে পাইয়ে। পড়ুন, মহাপুরুষদের জীবনী পড়ুন, ভক্তি গ্রন্থ পড়ুন, গোস্বামীদের গ্রন্থগুলি অধ্যয়ন করুন, আপনার সকল গ্রন্থি ছিন্ন হয়ে যাবে। এগুলো শুনতে হবে। অনেক ঘুরছি বাবু, সদ্গুরু পেলাম না। তোর বাবা তো চোখ আগে সারা, এই চোখ দিয়ে তুমি গুরু চিনবে কি করে? তাহলে তোমার গুরু হলো কি করে? তুমি তো তার গুরু। তুমি ভজন করো, তবে তো তোমার সেই দিব্য নয়ন গুরু কৃপায় পাবে, তবে তো তুমি কৃষ্ণ চিনবে, সাধু চিনবে, তবে সাধু সমাগমে সেবা করবে। বলো রাধে রাধে। বলে শ্যামসুন্দর প্রভু, আপনাকে ডাকবো বলে মনে করেছিলাম, আপনার তো আবার অনেক বড় পদ্ম। এই জন্য আমাদের এখানে আসছিল একজন ভিক্ষা চাইতে, তিলক দেখলাম, নামের মালা টালা আছে দেখলাম, সাধু বলে তাকেই সেবা দিয়ে দিলাম। ফোনে বলছি, তাহলে তো আপনার অল্পে মিটে গেল। বলে ঠাকুরের কৃপায় সাধু একবারে এসে গেল। তা কি করবেন? উনি চলে গেছেন। বলে না, ওনাকে জাপটে ধরেছি, আজকের রাতটা থাকতে দেব, পরের দিন যাই। আজকের কথা না, কয়েকদিন আগে। পরের দিন সকালে ফোন হলো, শ্যামবাবু আমার সর্বনাশ হয়ে গেছে। কি? সাধুকে ঘরের ভেতরে শুইতে দিয়েছিলাম বাবু, কিচ্ছু নাই, শুধু খুচরো পয়সা পড়ে আছে, সব নিয়ে চলে গেছে। তাহলে আপনার ভাগ্য ভালো, সাধু এসেছে, সেবা দেন। বলো রাধে রাধে। এইবার কেঁদে কেঁদে বলে, বাবু তোমার নিকুচি করেছে সাধুদেব, তোমাদের ধম্মকম্ম মাথায় থাক, আর ও পথে কেন না? বলে এই তো আপনাদের সাধুদের কারবার। আমি আবার ভুল করছে, সাধুদের কারবার ওটা না, ওটা অসাধুর কারবার। তা বলে এই তো সাধু সেবা দিলাম, আমার সর্বনাশ করে চলে গেল। আরে আপনি সাধু চিনলেন কি করে? বলে কেন, তিলক ও তো বাজারে পাওয়া যায়, ওই সাধুটা, তিলকটাই সাধু। বলে তাহলে মালা? বলে মালাটা কি সাধু? মালা তো কিনতে পাওয়া যায়, অনেকে মালা কিনে নিয়ে গিয়ে পরে আবার খুলে রেখে দেয় না। তাহলে সাধু সাজে আবার খুলে রেখে দিয়ে অসাধুও হয়। তার মানে কি জানলে? মালা তিলক কিনতে পাওয়া যায়, এটা পরা মানেই সাধু না। তাহলে সাধু চিনতে গেলে কি করে চিনবে? সাধু চিনতে গেলে আপনাকে ঈশ্বরের কৃপা নিতে হবে, তিনি চিনিয়ে দেবে সাধু কাকে বলে। যেমন দেখেন, বলো রাধে রাধে। এক ব্যক্তি গুরুজিকে বলছে, শিষ্য, গুরুজি জ্ঞানী চিনব কি করে? এই যে রাধে রাধে, বলো রাধে রাধে। একবার বলো তো রাধে রাধে, বলো, হাত তুলো। বলছি এত অনুরোধের পরে এখানে আসার কারণ কি বলো? এখানে তোমরা এসছো কেন? তোমরা তো বুড়ো হও না। হ্যাঁ, পেকে গেলে ভেঙে যাবে, কাঁচা থাকলে কিছু বানানো যাবে। এটা কাঁচা, এটাই সময়। কিন্তু এরা যে কারখানায় তৈরি হচ্ছে, এরা সে কারখানার মালিক তো টার্গেট করে ফেলেছে এদেরকে কি বানাবে। এখানে
বাচ্চারা যখন আসে আমার লোভ জেগে যায়, এদেরকে কৃষ্ণ ভক্ত বানাও। এই কচি তোরা হরি বল বল, না আমার মা না বলেছে। কেন? বলে আমার মা বলেছে তুই কৃষ্ণ ভক্ত হবি না, তুই ডাক্তার হ। কেন রে? বলে ডাক্তার হলে খুব পয়সা রোজগার করা যায়। কি করে জানলি? বলে সব হাসপাতালে খুব ভিড়, এখন ডাক্তারের বাজার ভালো। এসব টার্গেট হয়ে গেছে, এদের মা বাবা এদেরকে নিয়ে হিসেব করে ফেলেছে কি হবে। এরা এখানে এলে এরা হরিবল বলবে? আমাদের কোনো অধিকার নেই এদেরকে হাত দেওয়া। এরা যে কারখানায় তৈরি হচ্ছে তাদের ইচ্ছে অনুযায়ী এদেরকে তৈরি করে। কাউকে থাকতে বলছি থাক, মা না বলে দিয়েছে, বাবা না বলে দিয়েছে এখানে কাজ আছে, তার মানে ওরা তাদের। আমাদের কাছে এসেছে কেন? মা বাবা এসেছে, একটু বেড়াতে এসেছে, এদেরকে হাত দেওয়ার উপায়। বলো রাধে রাধে। তাহলে কি কথা চলছিল? কি কথা চলছিল খেয়াল নেই? এক শিষ্য গুরুজিকে বলছে জ্ঞানী কি করে চিনবে, তাই না? বলো রাধে রাধে। আমরা জ্ঞানী কি করে চিনবো? শ্রী গুরুদেব তাকে একটা পদ্ধতি দিলে। জ্ঞানী চিনবে? ব্যবস্থা। কি ব্যবস্থা? প্রতিদিন তুমি তোমার ছাদের উপরে কিছু গম ভেঙে ফেলে দাও। ফেলে দিলাম, কি আসছে? প্রথমে কিছু পায়রা এলো, বলে ফেলতে থাকে, তারপরে কিছু টিয়া পাখি ঝাঁকে ঝাঁকে আসে, আরো নতুন প্রজাতির কিছু পাখি এলো। শিষ্য বলে গুরুজি এই গম চাল ধ্বংস হয়ে যাচ্ছে, জ্ঞানী কবে আসবে? কেন তোমার ভালো লাগছে না? বলে নতুন নতুন পাখি আসছে, আমার ভালো লাগছে, কিন্তু গুরুদেব আমার একটা ইচ্ছে, রাজহংস কিরকম আমি কিন্তু কোনোদিন দেখিও না, জানি না। গুরুদেব একটু দেখিয়ে দেন না রাজহংস কি জিনিস। গুরুদেব বলে তাহলে চালিয়ে যাও। বলে কোনটা চালাবো? বলে ওই গম চাল দিয়ে যাও। প্রতিদিন এক বস্তা করে গম চাল ছাদে ঢালে, নানান ধরনের পাখি আসে। একদিন দেখে একটা বড় ধরনের পাখি এসেছে, তার পায়ের পাতাগুলো লাল, চোখগুলো টানা টানা, ঠোঁটটাও লাল, অপূর্ব স্নিগ্ধ, অপূর্ব তার মানে কমনীয় ভাব, মানে শান্ত স্নিগ্ধ পবিত্র, যেন চিন্তাহীন যন্ত্রণাহীন ব্যক্তিত্ব তার ভিতরে বিরাজ করছে। এরকম এক জাতির পাখি এলো, খুব বড় ধরনের দেখতে। শিষ্য বলছে গুরুদেব এ কি জাতির পাখি, অপূর্ব লাগছে দেখতে, এ তো কোনোদিন দেখি না। শ্রী গুরুদেব বললেন তুমি বলেছিলে না রাজহংস দেখবে, এই হলো রাজহংস। বলি এত সুন্দর হয় কেন হয়? এরা সুন্দরটাই নেয়, অসুন্দরটা নেয় না। বলে কিরকম? মনে করো যেমন সার আর অসার, কি করে বুঝবে? জল আর দুগ্ধ, এর মধ্যে কোনটা সার? জল। এখন দুগ্ধ আর জল মিশিয়ে বিক্রি করে না, করলে উপায় নাই। মানুষ যন্ত্র বের করে ফেলেছে, কতটা জল দিয়েছেন যন্ত্রে ধরা পড়ে। তাহলে অসার বস্তু হচ্ছে জল, দুধের সঙ্গে মিক্সড করলে, তাহলে দুধ মানুষ কিন্তু আলাদা করতে পারে না, কিন্তু সেটা পারে কে? রাজহংস। তাকে জল আর দুগ্ধ দিলে ও জল রেখে দেয়, দুধটা খেয়ে নেয়, এর একটা গুণ ওর মধ্যে আছে। একে কি বলা হয়? সারগ্রাহী। ये সংসার, ये দুনিয়া, ये ব্রহ্মাণ্ড, এখানে দুই জিনিস আছে, সার আছে, অসার আছে।
সাধু আছে, অসাধু আছে, জ্ঞানী আছে, অজ্ঞানী আছে। শুধু রাজহংস যেমন আলাদা করতে পারে, সার গ্রহণ করতে পারে, মানুষকে এই গুণটা অর্জন করতে হবে। সারে অসারে বস্তু থাকলেও সারটাকে নিয়ে নিতে হবে, অসার বস্তুকে পরিত্যাগ করতে হবে। হতে পারলে রাজহংস বেনে যাবে, সুন্দর বেনে যাবে, আর না পারলে এই দুই মিলিয়ে এই যন্ত্রণা ভোগ করতে করতে পুনর্জন্ম নিতে হবে। শিষ্য বলছেন, তাহলে গুরুদেব জ্ঞানী কি করে চিনব? এই হলো জ্ঞানী, এই হলো জ্ঞানী। জ্ঞানী তখনই চিনবি যার আকর্ষণ, যার আসক্তি, যার চিত্ত, যার প্রবৃত্তি নিত্যের দিকে, সত্যের দিকে আছে। এই হলো জ্ঞানী। জ্ঞানীন তত্ত্বদর্শীন উপদেক্ষন্তি তে জ্ঞানং গীতা। এই পৃথিবীতে যারা দিব্য জ্ঞান দান করে তাদের কাছ থেকে এটা জেনে নাও, উপদেশ নিয়ে নাও। কি জ্ঞানীন তত্ত্বদর্শীন? কোন তত্ত্ব? অনন্ত তত্ত্বের মধ্যে একটাই তত্ত্ব, সেটা হলো ভগবত তত্ত্ব। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এই তত্ত্বটি জানলে আর সব অসার হয়ে যাবে, ভগবান তোমার কাছে সার। তাহলে জ্ঞানী পুরুষ কি করে জানবে? যার জ্ঞান আর অজ্ঞান দুই আলাদা হয়ে গেছে, তিনি গোবিন্দ চরণার বিন্দু ব্যতি রেখে আর কোন চরণের দিকে ধাবিত হয় না। বলো রাধে রাধে। একটু জোর সে লাগাইয়ে রাধে রাধে। আচ্ছা, জোর সে হয়েছে, একটু প্রেম সে বলা যাবে? প্রেমটা কিরকম? ভালোবেসে। প্রেম মানে বলে আমরা তো ভালোবাসি। কাকে ভালোবাসো? এ সংসারে দৈহিক ভালোবাসা যতক্ষণ থাকবে, ডাব নারকেলের তুলনা ততক্ষণ পাবে। ডাব খেলে কি হয়? শরীর, ডাবের জল খেলে শরীর ঠান্ডা হয়। ডাব যখন নারকেল হয়ে যায়, নারকেলের জল খেলে কি হয়? পেট খারাপ করে। তাহলে একই জিনিস, একটাই ফল, সময় অনুপাতে যদি গ্রহণ করেন তাহলে ঠিক আছে, নাহলে গন্ডগোল। ডাবের জল খেলে শরীর সুস্থ থাকবে, নারকেলের জল খেলে শরীর। এ মনুষ্য জীবনের যৌবনটা হচ্ছে এইরকম। যৌবনে স্ত্রী বলছে, তোমাকে না দেখলে আমার জীবন বেকার। স্বামী বলছে, তুমি আমার জীবনের সর্বস্ব। কি তোমার রূপ? তার মানে এখন ডাব আছে। এইটাই যখন নারকেলে পরিণত হবে, ঘুরে শোয়া, তোমার মুখ দেখলে আমার ইচ্ছে হয়। তার মানে যৌবন শেষ হয়ে গেছে, নারকেল হয়ে গেছে। তাই একে যারা ভালোবাসে, ডাবের সময় ভালোবাসবে, নারকেলের সময় ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণকে ভালোবাসলে বালকও ভালোবাসে, যৌবনকালেও ভালোবাসা যাবে, বৃদ্ধেও ভালোবাসা যাবে, এ জন্মেও ভালোবাসা যাবে, জন্ম জন্ম ভালোবাসা যাবে। ইথে কোন বলো রাধে রাধে। ঠাকুমা, আজকে কি তিথি? অনেকের রাধাষ্টমী 12টা-1টার সময় শুরু হয়, তাই 12টা-1টার দিকে আসে। সকাল থেকে যদি রাধা অষ্টমী হয়, এত বেলায় আসবো কেন? জায়গা তো পাবেন না, আগে আসেন। বলো রাধে রাধে। হ্যাঁ, এগুলো আমরা বলি, না হলে চৈতন্য হবে না। আজকে সকাল থেকে রাধা অষ্টমী ক্যালেন্ডারে লেখা আছে। তাহলে আপনি কি করছিলেন সকাল থেকে?
সকাল থেকে কেন হাজিরা দেননি? আসবেন যদি। বলো রাধে রাধে। আমাদের আপত্তি নাই। কি পুজো করেছেন? কি ঠাকুর? কি ঠাকুর? এই তো ঠাকুর। কি পুজো? ঠাকুর। কি ঠাকুর? ঠাকুর। এই জন্য গড়ার থেকে বলছি শোনা হয় না। শুনুন, কার পুজো করবে? হ্যাঁ ঠিক আছে, শুনতে থাকি। পুজো তো করবে, কার পুজো করবে? কিভাবে করবে? কিভাবে পুজো করলে প্রসন্ন হবে? কিভাবে পুজো করলে উনি রেগে যাবে? জল তো সব। এই যে যেমন আমি এক গ্লাস জল চাইলাম, বলে কীর্তনিয়াদের গলার ব্যাপার আছে, জল একটু টকবক করে ফুটবে, থাকো দিল শেষ হয়ে যায়। গরম জল খেলে কারো পিপাসা যায়? বলে জল তো দিলাম বাপু, গরম জল দিলে হবে? এই জন্য জল দিলেও হবে না, সেই জলে উনি অপ্রসন্ন হয়ে যাবে। পুজো করবে, সেবা করবে, কিভাবে করবে সেটা তো জানতে হবে। বলো রাধে রাধে। তাহলে জ্ঞানী চিনব কি করে, ভক্ত চিনব কি করে, গুরু চিনব কি করে? তার তত্ত্ব চলল। চিনতে গেলে আমাদের দ্বারা হবে না। তাহলে কি? স্বয়ং ভগবানের চরণে শরণাগতি করতে হবে, উনি তোমাকে চিনিয়ে দেবে, মিলিয়ে দেবে। প্রমাণ কথা গীতা। दैवी एषा गुणमयी मम माया दुरुत्तया। खूब ध्यान से सुनो। दैवी एषा गुणमयी, भगवानेर बाणी गीता। मम माया दुरुत्तया मामे भजे प्रपद्यन्ते माया में तं तरन्ति ते। हे अर्जुन, যারা নিজেরা নিজেরা মায়া ত্যাগ করবে বলে, আমার ভজন করবে বলে ওরা পারে না। শুধু মামে বজে প্রপদ্যন্তে, যারা আমার চরণে শরণ নিয়ে নেয়, আমি তাদের মায়া মুক্ত করে দিই। যেমন আপনাদের জানেন পুরাণ প্রমাণ কি, বিশ্বামিত্র মুনি রাজ্য ত্যাগ করে ভগবানের উপাসনা করছেন। ও ও ওদিকে ইন্দ্রদেব ঠিক করলেন, উনি যদি ধ্যান পুরা করে নেন তাহলে ভগবান এসে যাবে। আর ভগবান যদি এসে যায় বর দেবে। বর যদি দিতে চায়, বিশ্বামিত্র বলবে আমি ইন্দ্র হতে চাই। তাই ইন্দ্র তখন বলে আমার তখন কি হবে? তার চাইতে ওর ধ্যান ভাঙিয়ে দিতে। কাদেরকে দিয়ে ধ্যান ভাঙাবে? পুরুষের ধ্যান ভাঙাতে গেলে মেয়ে দরকার, মেয়ের ধ্যান ভাঙাতে গেলে পুরুষ দরকার। তো মেনকাকে ডাকে, অপ্সরা, রূপে গুণে একবারে অনন্য। তিনি বললেন কোনো ব্যাপার না, আপনার আদেশ পালন করব, সাধু ধ্যান ভেঙে দেন। ভাঙতে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে গেল। চোখ খুলে তার হাত ধরল, তাকে নিয়ে সংসার হল, একটি মেয়ের জন্ম হয়ে গেল। সাধু মায়াকে জয় করতে গিয়েছিল, জয় করতে পারলো কি? খুব মন দিয়ে শুনছেন? হেরে গেল, মায়া কর্তৃক বশীভূত হয়ে গেল। এবার আপনাদের একজন সাধুর কথা বলবো যিনি মায়াকে জয় করেছে। কেন তিনি জয় করতে পারলেন? কেন ইনি পারলেন না? ইনি পারলেন না এর কারণ হচ্ছে ইনি ভগবানের উপরে শরণ নেয় না। নিজের পুরুষাকার ধারণ করে ভজন করতে গিয়েছিলেন, আমি জয় করে নেব। আর একজন কিরকম ভজন করছে, তিনি কে? আমাদের কলিকালে যিনি নামের গুরু, নামের আচার্য, নামাচার্য, নাম তার ঠাকুর হরিদাস। নিতাই গৌর প্রমাণ। সেই হরিদাস স্বামী
ঠাকুর হরিদাস যখন হরিনাম শুরু করতে যায় চোখের জলে ডাকে নিতাই, হা গৌর আমাকে কৃপা কর, আমি তোমার নাম বুঝতে পারি না, আমি তোমার নামের কিছুই জানি না, তুমি আমার সহায় হও প্রভু, আমি যেন নামের কৃপা পাই, আমি যেন নামের করুণা পাই। ভগবান সহায় হয়ে গেল। মায়ার চক্র নয়, মায়ার বাজার নয়, স্বয়ং মায়া দেবী এলেন, স্বয়ং মা দুর্গা, এই ব্রহ্মাণ্ডের যিনি নায়িকা, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড রচনা হয়েছে, তিনি মহামায়া দুর্গা। তিনি এলেন অপূর্ব রূপবিলাসিনী হয়ে হরিদাসের ধ্যান ভাঙাবার জন্য, পরীক্ষা করার জন্য। স্বয়ং মা মহামায়া রূপ যৌবন দিয়ে আকৃষ্ট করতে চাইলেন ঠাকুর হরিদাসকে। ঠাকুর হরিদাস শরণ নিলেন ভগবান, নামের চরণে শরণ নিলেন, কৃপা করো প্রভু, আমি তো কিছু চাই না, আমি তো তোমার কিছু, আমি তো তোমার কৃপা চাই। এর নাম হচ্ছে অনন্য বিলাস। হরিনামকারী হরিকে প্রাপ্ত হয় কখন? প্রেম পায়, ভক্তি পায় কখন? যখন সব কামনা বাসনা সরে, চন্ডালের হাড়ের মতো যখন ছাই দিয়ে দেয় কামনা, শুধু তোমাকে চাই, তখন ভগবান তার সহায় হয়ে যায়। মায়া দেবী হেরে যায়। মামে বজে প্রপদ্যন্তে। হরিদাস ঠাকুরের কাছে মহামায়া দেবী হাত জোড়ো করে চোখের জল দিয়ে প্রণাম করলে, বাবা, আর বললেন, আজ থেকে আপনি আমার গুরু হয়ে গেলেন, আমাকে মন্ত্র দান করুন, আমাকে কৃপা করুন, আমি গোবিন্দ ভজন করতে চাই, আপনাকে গুরু করে আপনার এই কৃষ্ণ মন্ত্র। এগুলো আপনাদের প্রমাণ দেওয়ার জন্য এত দিক দর্শন করছে। একজন হেরে গেল, অপ্সরা মেনকার প্রলোভনে পড়ে তিনি সংসার করে ফেললেন, আর কলিকালে ঠাকুর হরিদাসের কাছে মায়া দেবী দীক্ষা দিলেন। এই হলো হরিনাম। গুরু চাই, গোবিন্দ চাই, সাধু চিনবেন, সবকিছুর মালিক তো আপনার ঘরে। ক্ষেত্র 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 মানে শরীর, শরীরের মালিক যিনি তার নাম ক্ষেত্রজ্ঞ। গীতা। সেই মালিক তো মন্দিরে নয়, আশ্রমে নয়, তীর্থে নয়, তিনি হৃদয় বিহারী, প্রতিটি হৃদয়ে বিদ্যমান। তবে আমার হৃদয়ে তিনি বিদ্যমান আমি জানি না, এটা স্বাভাবিক। এর নাম অজ্ঞান। একে জানতে যেতে হবে সাধুর কাছে। বলো রাধে রাধে। বলিয়ে রাধে রাধে। নিতাই গৌর প্রমাণ। রাধারানী যখন আবির্ভূত হয়েছিলেন, মায়েরা বলুন এইখানে যারা আছেন, রাধে, রাধারানীর কটা চোখ ছিল? কে বলতে পারবে? রাধারানী যখন জন্ম নিয়েছিলেন কটা চোখ ছিল? বলো রাধে রাধে। যারা প্রথমবার এসছেন রাধাষ্টমীতে তারা জানেন না, আর যারা জানেন কি বলছেন? অন্ধ ছিল, অন্ধ হয়ে গেছিল, জন্ম থেকেই অন্ধ ছিল। কি চোখ? আচ্ছা, ওই পাড়ার লোককে আছে বলে? রাধারানীর পাড়ার লোককে
আর রাধারানীর পাড়ার লোক তো আপনারা, যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান তো ওই পাড়ার লোক, আর যদি ভক্ত না হন তাহলে অন্য পাড়ার লোক। বলো রাধে রাধে। তাহলে রাধারানী জন্মের সময় অন্ধ ছিলেন না, চোখ বন্ধ রেখেছিলেন। কারণ কি ছিল? তিনি পৃথিবীকে দর্শন করার আগে শ্রী গোবিন্দকে দর্শন করতে চেয়েছিলেন। তাহলে আমরাও যখন জন্ম হচ্ছি, আমাদের ঘরে যখন এ সোমা লক্ষ্মীরা জন্ম নিচ্ছে, এরা কাকে দেখবার জন্য এলো? আমরা কাকে দেখবার জন্য জন্ম নিলাম? এই জন্য ভুল যা হয়েছে, ঘুম থেকে উঠে কাকে দেখতে হয়? ভগবানকে দেখতে হয়। দেখিস দেখিস দেখিস। তাহলে আমাদের ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে কাকে দেখতে হয়? চোখ খুলবো প্রথম। বিছানায় কি ভগবান থাকবে? ভগবানকে দেখতে গেলে চোখ খুলতে হয় না, চোখ বন্ধ করে দেখতে। চোখ খুললে পৃথিবী দেখবে, আর চোখ বন্ধ করলে না, ভগবানকে সবাই দেখতে পাবেন না। তারা দেখতে পাবে যারা ভগবানের ধ্যান করে। সাধুগুরুর কাছ থেকে ধ্যান নিতে হবে। ধ্যান মানে কি? গোবিন্দকে দেখতে কেমন, তার কটা ভুজ, গলায় কিসের মালা, চোখটা কার সঙ্গে তুলনা করা যায়, কোন ফুলের সঙ্গে তুলনা করা যায়, তার কেশটি কেমন, এই রূপের ধ্যানটা গুরুদেবের কাছ থেকে নিতে হবে। তবে প্রতিদিন বিছানায় ঘুম থেকে উঠে চোখ বন্ধ করলে আপনার ধ্যানে গোবিন্দ এসে। তাহলে গোবিন্দ রাধারানীর কথা আপনাদেরকে কেন শুনতে বলেছেন মহাপ্রভু? রাধার মহিমা প্রেম রসসীমা। তাহলে রাধার মহিমাটা কি? রাধার মহিমা প্রথম শুনছে জন্মের বেলা, তিনি চোখ বন্ধ করে রেখেছিলেন। এই মহিমা কি? মহিমা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনটাই এরকম, আগে ভগবত দর্শন করুন, তারপরে পৃথিবী দর্শন। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়েছে, ঘুম থেকে উঠেই বিছানায় বসে শ্রী গুরু চিন্তা করুন, গুরু ধ্যান আগে স্মরণে আনে, তারপরে গুরু কৃপা নিয়ে গোবিন্দ দর্শন করুন, তারপরে বলুন তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত তথা। বিছানায় বসে সংকল্প করে নেন, হে প্রভু, এই যে আমাকে তুমি শ্বাস প্রশ্বাস দিলে, একটা 24 ঘন্টার সময় দিলে, এটা তুমি দিলে তোমার কাজের জন্য। তাহলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি যে কর্মটা করব সেটা তোমার ইচ্ছায়, তোমার কর্ম। এটি সকালবেলার কাজ করে নেন, আর আপনার কর্মফল নিতে হবে। রাধারানী তাই চোখ বন্ধ রেখেছিলেন। জীবনের শুরুটা গোবিন্দকে দিয়ে করতে হবে, তাহলে চোখে আর অন্য রূপ আসবে। চোখ খুললেও শ্যাম, বন্ধ করলেও শ্যাম, ঘরেও শ্যাম। আন বলতে কৃষ্ণ বল। আমরা সারা জীবন আন কথা বলি, কৃষ্ণ নাম 5-10 মিনিট করি, আর রাধারানীর আন কথা বললেও কৃষ্ণ বলা হয়ে যায়। কখনো শাশুড়িকে ডাকছে, কৃষ্ণ বলে ফেলেছে। মা তুমি কোথায়, এটা না বলে বলে ফেলেছে বধূ তুমি কোথায়। শাশুড়ি বলে বৌমা তুমি কি বললে, মুখ দিয়ে বেরিয়ে পড়েছে, কি করবে? তখন হচ্ছে না মা, আমি জিজ্ঞাসা করছি আজকে কি তিথি। শাশুড়ি বলে তাই বলো, আমি যেমন অন্য কিছু শুনলাম। আজকের তিথি ভালো বৌমা,
বলে কি মা? বলে আজ অমাবস্যা। তা অমাবস্যা ভালো কেন? বলে মা অমাবস্যা দিনে কালী পুজো করলে গৃহের মঙ্গল হয়। তুমি যাও মা, আজকে তুমি অমাবস্যার দিনে কালী পুজো করেছো। তখন রাধারানী বলে মা শুধু গৃহের মঙ্গল হয় আর কিছু হয় না? বলে সত্যি কথা বলতে কি, মায়েদের মধ্যে দুই প্রকার মা আছে না, সধবা আর কি আছে? আমার বলতে খুব কষ্ট হয়, কারণ দেখা গেল সকলেই তো বিধবা, দু একজন সধবা আছে। আরে মশাই, আপনাদের ঘুমটা নেই বলে কি আপনারা মেয়ে নয় নাকি? সে তো আগে বলে দিয়েছে, সকলেই আমরা মেয়ে, একমাত্র পুরুষ হচ্ছে গোবিন্দ। তাহলে সধবা কারা, বিধবা কারা? সধবা যাদের স্বামী আছে, আর বিধবা কারা? আর স্বামীকে আগে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, কে স্বামী? জগন্নাথ স্বামী, কৃষ্ণ স্বামী। তা কৃষ্ণ যাদের আছে তারা সধবা, আর কৃষ্ণ যাদের, আর বলার দরকার আছে? জটিলা বলছে বৌমা সধবা নারী পুজো করলে মা কালীর তার স্বামীর আয়ু বেড়ে যায়। রাধারানী বলে তাহলে আমি যাব। হ্যাঁ যাবে বই কি বৌমা, তুমি যে ভালো বংশের মেয়ে, তোমার স্বামী মানে আমার আয়ানের আয়ু বাড়বে। রাধারানী বলে ও কবে মরবে আমার সে চিন্তাও নাই, ওর আয়ু বাড়বে কি কমবে ও নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার বধূর আয়ু বাড়বে, আমার স্বামী তো বধূ। আবার গোলমাল পাকাবেন না, স্বামী মানে বিয়ে করা স্বামী না, এ তো আজ আছে কাল থাকবে না। স্বয়ং ভগবানের উপাসনায় তিনি পতি, তিনি রক্ষাকর্তা, পালনকর্তা আর হরণকর্তা। মারলেও তিনি মারবে, রাখলেও তিনি রাখবে। অতএব স্বামী সকলের তিনি। তাহলে এই স্বামীর আয়ু বাড়বে। দেখুন ভালোবাসা কি জিনিস, কেন রাধারানীর মহিমা প্রচার করলেন। আজকের দিনে তার কথা শুনতে হয়। মহাপ্রভু এই কথা শোনানোর জন্য গৌরাঙ্গ হয়ে এসেছে। কেন? রাধারানী কেঁদে কেঁদে বলছে, হে মা মহামায়া, তুমি যদি আয়ুদাত্রী হও, আয়ুদাতা, আর যদি না হও, আমার আয়ু নাও, নিয়ে আমার গোবিন্দকে দাও। আমার প্রাণ গোবিন্দের আয়ু যেন বৃদ্ধি হয়। দেখেন রাধারানী কিন্তু কৃষ্ণকে ভগবান বলেন না, প্রাণের প্রাণ বলেন। ভগবানের চেয়ে প্রাণ বলাটা অনেক উঁচু, ভালোবাসা হয়। আর ভগবান বললে কি হয়, উনি উঁচু আমি নিচু, উনি কৃপা করবেন আমি পাবো। আর প্রাণ বন্ধু বললে কি হয়, নিজের প্রাণ দিয়েও তাকে ভালোবাসা। তাই রাধারানী মা কালীর কাছে গিয়ে বলছেন, মা আমার আয়ুকালটাও তুমি নিয়ে নাও, আমার গোবিন্দকে দাও। আমার গোবিন্দ কেন আরো আয়ুকাল নিয়ে এ পৃথিবীতে মাসি বাজিয়ে বংশীধ্বনি করে নরনারীকে তার এই মহিমা দর্শন করি, তিনি যেন সবাইকে সুখী করে। আমার দুঃখ। চণ্ডীদাস কীর্তন করলেন রাধারানীর এই দশা দেখে, কালার লাগিয়া আম হব বনবাসী, কালার লাগিয়া হাম হব বনবাসী। কালা, কালাকে প্রাণের প্রাণ, প্রাণ গোবিন্দ। রাধারানী বলছে, কালার লাগিয়া হাম
হব বনবাসী। কালা নীল জীবন আমার প্রাণ নীল বাঁশি। কালা নীল জীবন ধন আমার প্রাণ নীল বাঁশি। কালার লাগিরা শরীরে আমি হব বনবাসী। কালা নীল জীবন ধন আমার প্রাণ নীল বাঁশি। সব দিয়েছি আমি ওই চরণে, সব দিয়েছি হা গোবিন্দ তোমার গোলামি বলে আমি ওই চরণে সব। তোমার বাঁশি শুনে প্রাণ কেড়ে নিলে, বলো বধূ আর কি আমার আছে ঘরে? তুমি সর্বস্ব ধন কেড়ে এখন খাঁচায় আমার পড়ে আছে। পাখি আমার তোমার কাছে, আমার মন প্রাণ তোমায় দিলাম। আর কি আমার ঘরে আছে? আমার মন প্রাণ তোমায়, আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম। রাধারানী মা কালী পুজো করতে গিয়ে গোবিন্দকে বলছে, প্রভু হে বধূ, তুমি তোমার রূপ দিয়ে, তোমার মহিমা দিয়ে, তোমার গুণ দিয়ে আমার জীবন ধন তুমি নিয়ে নিয়েছো, দেহ মন, আর তোমার বাঁশি আমার প্রাণ কেড়ে নিয়েছে। ভক্তবৃন্দ, রাধার মহিমা প্রচার মহাপ্রভু কেন করলেন? রাধার কথা শুনুন, এরকম করে আত্মসমর্পণ করুন, তার গান শুনুন, প্রাণ কেড়ে নেবে। নিয়েছে কতজন, যেখানে হরিনাম হয় ছুটে যায় পাগলের মতো, যেখানে সাধু সন্ত পায় ছুটে যায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে আছাড় খেয়ে পড়ে যায়, কিছুই ভালো লাগে না সংসার। এ জগতেও প্রাণ কেড়ে নিয়েছে। আবার রাধারানী বলছে, তরল বাঁশের বাঁশি রে তুই, নামে বেড়া যা। বাঁশির উপমা দিচ্ছে রাধারানী। তরল বাঁশের বাঁশি রে তুই, নামে বেড়া যা। সবার ভালো হলো বাঁশি, রাধার হইল কাল। বেড়া দেখেছেন তো? বাঁশের বেড়া, বাঁশের বেড়া ফাঁকা ফাঁকা না, ফাঁকা ফাঁকা না। রাধারানী বলছে, তোমার যে অধরে বাঁশিটা, সেটা ওই বেড়ার সঙ্গে তুলনা করা যায়। তারও যেমন ফাঁকা আছে, আর বাঁশির ফাঁকা আছে। তরল বাঁশের বাঁশি, তরল তরল বাঁশ জানেন তো? তরল বাঁশ আছে না, বড় বড় পাপ। বিশেষ কি কাজ হয় ওই বাঁশে? শুধু কি বাঁশ? এই বিকেল বেলা হলে, এই বর্ষাকালে
বলে রাধে রাধে। এটা কি? মুগরি, একে ঘুনিও বলে। এই তরল মাসের ঘুনি পাতে কি হয়? তাতে মৎস্য পড়ে যায় না? আর যে মৎস্যেরা ওই ঘুনির মধ্যে ঢুকে যায় তাদের আনন্দ হয় না? যতক্ষণ জলে থাকে বুঝতে পারে না দাদা কেমন আছো, দিদি কেমন আছো। এক জায়গায় দেখা হয় সকাল হলেই টের পায় কত ভালো হচ্ছে। কেন? সকালবেলা ব্যাধ এসে যায়, তুলে নেয়। আর মাছের প্রাণ কিসে? জলে। আর মানুষের প্রাণ ডাঙা, জলে ফেলে দিলে মরে যাবে। আর মাছকে জল থেকে তুললে, ভক্তকে কোনখান থেকে তুলে নিলে মরে যাবে? ভক্ত ডাঙায়ও থাকে না, জলেও থাকে না। ভক্ত থাকে গোবিন্দ কথার মধ্যে, কথা বন্ধ হয়ে গেলে মরে যাবে, এটাই তাদের প্রাণ, আর কিচ্ছু। কি বলো? রাধে রাধে। মাছ জলে থাকে, ডাঙায় তুললে মরে যায়। মানুষ ডাঙায় থাকে, জলে ফেললে মরে যায়। ভক্ত এ দুটোর মধ্যে না, না ডাঙায় না জলে। ভক্তের প্রাণ হরি কথায়, হরি ভক্তের সঙ্গে। এটা না পেলে ভক্ত মরে যাবে, ইথে কোন সবার ভালো হলো বাঁশি, আমার হলো কাল। রাধারানী বলছে বাঁশি সকলের ভালো, কিন্তু আমার জীবনে কাল হয়ে গেল। কেন? এই যে আপনারা হরিকথা শুনছেন, ভালো লাগছে? ভালো লাগছে? আর চলবে না? বন্ধ করে দেবো? চলুক নাকি? 5টা বাজে বাজুক। হ্যাঁ হ্যাঁ, আমি তো 12টায় খেয়েছি, আমার কোনো অসুবিধা নেই। চলছে, চলুক। তো দেখুন আপনাদের কিরকম ইচ্ছাটা দেখুন। বলে নাই খেতে হয়, নাই খাও, আর বাড়ি নাই যেতে হয়। হ্যাঁ, রয়ে যাবে, রয়ে যাবে। দেখি শেষকালে কটা রয়ে যাবে। হ্যাঁ, বলো রাধে। কিছু ভক্ত রাত্রিতে অনুষ্ঠান হলে রয়ে যায়, একটু বেলা হয়ে গেছে উঠতে, চলে যাচ্ছে। আরে আপনার ওড়না থেকে গেছে, যে ছেড়ে দিয়ে চলে যাবে। আমি তার ওড়না নিয়ে ছুটছি। আরে আপনার বলে আজ দরকার নেই, পড়ে থাক, আমি পরে নেব, বেলা হয়ে গেছে। যেন মনে হলো সে ভুল করে এখানে শুয়েছে। যেই জেগে উঠেছে তার ঘরের কথা মনে পড়ে গেছে, সে সব ছেড়ে দিয়ে পালাচ্ছে। আর আপনারা তবু বলে গেছেন রয়ে যাব। থাকলে ভালো হবে। আপনারা হরিনাম করবেন, আমি শুনবো, প্রাণ ভরে নিতাই গৌর বলবো, চলবে। সবার ভালো হলো বাঁশি, আমার হলো কাল। সবার হলো ভালোবাসি, কিন্তু আমার হলো কাল। হরিনাম সবার ভালো হলো, আমার কিন্তু ভালো হলো। কেন? ও মায়েরা, হরিনাম সবার ভালো। কেন ভালো? হরিনামে তাপ করে, হরিনামে পাপ করে, হরিনামে শান্তি মেলে, হরিনামে সুখ হয়, হরিনামে অভাব মিটে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায়। যারা হরিনাম করে তারা এতগুলো জিনিস পায়। যারা হরিনাম করে না, শোনে, তারাও এগুলো পায়। কিন্তু যারা এই দুটোর মধ্যে নাই, হরিনাম করে না আর হরিনাম শোনে, তারা কি করে? যারা গোবিন্দের সেবা করে, যারা গোবিন্দকে প্রাপ্তি হয়ে গেছে, তাদের কাছে এই নাম বিষের মতো যন্ত্রণা। যেমন হারিয়ে যাওয়া পতি স্বামীর কথা
যদি কেউ বলে তার চোখে জল এসে যায়। হারিয়ে যাওয়া ছেলের কথা কেউ বললে তার চোখে জল এসে যায়, মনে পড়ে যায়। তেমনি কৃষ্ণ ভক্ত বিরোহিনী যারা, কৃষ্ণ ছাড়া যাদের প্রাণ বাঁচে না, তারা কৃষ্ণ নাম শুনলে তাদের বুকটা জ্বলে যায়, তাকে পাওয়ার ইচ্ছা জেগে যায়, তার কাছে যাওয়ার ইচ্ছা জেগে যায়, তার সেবা করার ইচ্ছা জেগে যায়। কিন্তু রাধারানী কুলের বধূ, ইচ্ছে হলেই যেতে পারবে না, আর কিছু করার ইচ্ছে হলেও করতে পারবে না। এই জন্য বলছে বাঁশি শুনলে সকলের ভালো লাগে, গোবিন্দের কাছে চলে যায়, কিন্তু আমি যেতে পারি না। তাই বাঁশি সকলের ভালো হলেও আমার জীবনে কাল। কেমন তরল বাঁশের বাঁশি নামে বেড়া যায়, সকলের হলো ভালো, আমার হলো কাল। আজও কৃষ্ণ ভক্তগণ হরিনাম শুনতে শুনতে হচ্ছে ধ্রুব সত্য, এখন উপলব্ধি হচ্ছে জীবনে। কীর্তন গাইলাম তো অনেক বছর ধরে, ছোটবেলা থেকে বাবার হাত ধরে, এখন তার ফিরে পাচ্ছি ফসল। দেশ বিদেশের মানুষ চোখের জল ফেলে খাচ্ছে। আপনি যে কথাগুলো বললেন, আপনার কীর্তন শুনে আজ আমার ইচ্ছে করছে সব ছেড়ে কৃষ্ণ বলে কালে। কত মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে হরিনাম শুনে, আজও তার মাসি কাজ করছে, আজও তার নাম কাজ করছে, জীবের হৃদয়ে আশ্রয় নিচ্ছে, মানুষকে পাগল করে দিচ্ছে, মানুষকে ঘর ছাড়া করে দিচ্ছে, মানুষকে তার চরণার বিন্দে আশ্রয় দিচ্ছে, সর্বহারাকে সর্বস্থল মনে করে। এবার বলছে অন্তরেতে অসার মাসি। বাঁশি দেখেছেন তো, দেখেছেন তো ভেতরে কি আছে? অসার, অসার মানে সার নাই, ফাঁকা। অন্তরেতে অসার মাসি, বাহিরেতে শরণ। অন্তরেতে অসার মাসি, তা বাহিরেতে শরণ। পিয়ে রে, পিয়ে মানে কি? পিয়ে মানে খায়, বাঁশি খায়। কি খায়? পিয়ে রে অধর সুধা। সুধা, সুধা, সুধা মানে তো বিষ। সুধা, সুধা মানে কি তোমরা বলো? সুধা মানে মধু। সুধা মানে জানিস? সুধা পড়িস না, এদের সব নাম কেটে দিতে হবে। আধার কার্ড আছে, কেড়ে নেবো আমি। বাবা মা এত লেখাপড়া শিখাচ্ছে, সুধা জানো না? আরে চাঁদের অপর নাম সুধা। চাঁদের অপর নাম সুধা, আর সুধা হচ্ছে অমৃত। সুধা হচ্ছে অমৃত, আর গরল মানে কি? এটা সব জানিস, এটা খাচ্ছিস নাকি? সুধা খায় না, জানে না। সুধা খাচ্ছেন এখন। এটা কি? অমৃত। সুধা মানে প্রাণ ফিরে পাবে, মরে যাওয়া লোক বেঁচে যাবে হরিনাম শুনলে। এটা হচ্ছে সুধা। তাহলে পিয়ে রে, পিয়ে রে, পিয়ে রে। দেখেন আবার একটা প্রমাণ করি। হরিনাম আপনারা কিরকম নিচ্ছেন বলুন? কিভাবে নিচ্ছেন? হরিনাম দেওয়া হচ্ছে, সুধা দেওয়া হচ্ছে, কিভাবে নিচ্ছেন? কিভাবে নিচ্ছেন? খাচ্ছেন না শুনছেন না নিচ্ছেন?
একটাই উত্তর হবে আপনাদের, আমরা শুনছি, শ্রবণ করছি, তার মানে কেউ খাচ্ছেন না আর কেউ নিচ্ছেন না, তাহলে শুধু শুনছেন, শুধু শুনছেন। আর এখানে কি বলছে, পিয়ে রে অধর সুধা উগারে গর। পিয়ে রে মানে পিয়ে পিয়ে খাচ্ছে, আর উদ্গার করছে কি, বিষ। কাকে বলছে এটা বলেই শেষ করব। বাঁশিকে রাধারানী বলছে, তুই খাচ্ছিস সুধা আর ত্যাগ করছিস কি বিষ। বিষ মানে কি, ওই যে বাঁশি বাজছে আর খাচ্ছে কি, কোথায় আছে এটা, খাচ্ছে না। ভগবানের সুধা কোথায় আছে, ওষ্ঠে ঠোঁটে, কি অধর, এই অধরে ভগবত সুধা, সেটা কে খাচ্ছে, বাঁশি। তাহলে পিয়ে পিয়ে খাচ্ছে সুধা, ভগবানের ওষ্ঠের স্পর্শ পাচ্ছে, আর এখান দিয়ে দিচ্ছে কি, যেটা বেরোচ্ছে, যে শব্দটা বেরোচ্ছে ওটা কি, ওকে রাধারানী বলছে ওটা বিষের সমান। কেন না, ওটা যখন বেরিয়ে যায় কোথায়, গান গাইলো না, কানেরও ভিতর দিয়া, যার কানে ঢুকেছে ভেতরে গেছে সে ছটফট করবে, আর যার কানে ঢুকে নাই সে ঘড়ি দেখবে কটা বাজলো, বাড়ি যাওয়ার কথা, ওর সঙ্গে দেখা করার কথা তো। আর যার ভেতরে চলে গেছে সে বলছে আজকে খাওয়া দাওয়া নাই হয়, নাই হয়, যন্ত্রণা গোবিন্দকে পাওয়া। পিয়ে রে অধর সুধা উগারে গর, ওই বিষের জ্বালা জ্বলে মরি, ওই বিষের জ্বালা জ্বলে মরি, ওগো বিষ খেলে ঔষধ মেলে, কিন্তু এই বিষে কেউ বাঁচে না রে। গৌর হরি হা গোবিন্দ তোমার হলাম বলে, এই বিষে কেউ বাঁচে না, গোবিন্দ তোমার, এই বিষে কেউ বাঁচে না রে। বলো রাধে রাধে। সারের দোকানে বিষ পাওয়া যায় না, পাওয়া যায় তো, খেয়ে দেখেছেন, খাবে, কোনো ভয় নাই। কত লোক তো বাড়ির লোককে ভয় দেখাবার জন্য খায় না, কি খায় না। আর সেখানে যখন নল ঢুকে তখন মনে মনে ভাবলো কায়দাটা অন্যরকমে করলে ভালো হতো, এত যন্ত্রণা জানাচ্ছে। অনেক বিষ খাওয়া আমার বন্ধু আছে, আমি তাদের বলি তেহারে খাওয়ার পরে কিরকম হচ্ছে, বলে এখন মনে হচ্ছে আগে যদি এটার যন্ত্রণা জানতে পারতাম খেতাম। আমি তখন বলি তুই আসলে তুই খাসনি। বল কেন, তুই বাঁচলি কি করতি, তুই তো খাবি, খাবার মতো খাবি, হাসপাতালে ঢুকতে পারবি না, কাজ হয়ে যাবে, তুই এমন কম করে খেলি তোকে যন্ত্রণা পেতে হলো, আবার ঘুরে আসতে, তুই দ্বিতীয়বার আর ভয় দেখাতে পারবি? বলে আর কেউ ভয় দেখালেও খাবো না। কেমন, এই জন্য এ সংসারের বিষ খেলে তবুও বাঁচবে, কিন্তু এই যে চলছে যেটা, এটা আপনারা খাননি তাই ভাগ্যিস ভালো, ঘর সংসার করছেন, যারা যারা খেয়েছে অবস্থা খারাপ। এ খেলে আর কোন ঔষধ কাজ করবে। ওই যারা দেখবেন সংসারে কিছু আছে না, ওই রাম ঠাকুরের ঘরে গো অযোধ্যায়, এই যে রাম বনে গেল, কে যুক্তি দিল, কার কুল ছিল, ও শরীরেও বাঁক ছিল, মনেও বাঁক ছিল। এরকম সংসারে আছে অনেকেই যুক্তি, হরি নামে তোরা কি এমন পাস,
খামাখা সময় নষ্ট, তার থেকে সিরিয়াল দেখবি, কত কিছু রঙিন কত জিনিস পায় ওখানে। কি এই মন্থরারা ঔষধ দেয়, আমাদের বেশ কিছু ভক্ত কেটে যায়। কিরে এখন আর যাসনি কেন? বলে আমার যে সিরিয়ালে এত কিছু আছে আমি জানতাম। কেন? বলে আমি সিরিয়ালে দেখে দেখেই তো এখন শাড়ি কিনি। কি সিরিয়াল দেখে? বলে কেন আপনাদের বিষ্ণুপ্রিয়ার সিরিয়াল হয়, চৈতন্য সিরিয়াল। যাক তুমি চৈতন্য দেখেছো? বলে বিষ্ণুপ্রিয়া যে শাড়িটা পরে ওটা আমি কিনেছি। বিষ্ণুপ্রিয়া কথা গেল, বলে সে সিরিয়ালে থেকে গেল। বিষ্ণুপ্রিয়া কিভাবে শাড়ি পরে সেটা নিয়েছে, রাধারানী কিভাবে কাটিং মানে করেছে সেটা নিয়েছে, কিন্তু রাধারানীকে খেয়াল রাখবে। সিরিয়াল দেখবি আর জামা প্যান্টের সাইজ গুলো বলবি। মানুষ সিরিয়াল দেখে এইগুলো নিচ্ছে, কিন্তু আমরাও সিরিয়াল দেখি, সেখান থেকে কিনি। মহাভারত থেকে দ্রৌপদীর চরিত্র, বিদুরের চরিত্রকে ফলো করি, যে কত ভগবানের দেওয়া বস্তুতে সন্তুষ্ট থাকলে নিতে পারে। আর যদি দুর্যোধনের মতো সর্পগ্রাসী হওয়া যায় তাহলে কোনোদিন অভাব মিলবে না। বলো রাধে রাধে। কি অন্তরে সরল বাঁশি, বাহিরেতে সরল, পিয়েরে অধর সুধা, উগারে গরম। এখন রাধারানী রেগে গিয়ে বলছে, কোন ঝাড়ের বাঁশি রে তো নাগালে যদি পাই, কোন ঝাড়ের বাঁশি রে তো নাগালে যদি পাই, ঝাড়ে মূলে উপাড়ি রে যমুনায় ভাসাই, ঝাড়ে মূলে উপাড়ি রে যমুনায় ভাসাই, কোন ঝাড়ের বাঁশি রে তো নাগালে যদি পাই, কোন ঝাড়ে। হরি বল। রাধারানী বাঁশের গড়া খুঁজছে, বাঁশির গড়া। তোর যদি গড়াটা আমি পাই, একবারে ঝাড় আর মুড়া সব শুদ্ধ উপড়ে যমুনায় ভাসিয়ে দেব, আর বাঁশিও তৈরি হবে নি, আর পিরিক পিরিক বাজবেও নি, আর আমাদের যন্ত্রণার। এক বাড়ি খুব ঝগড়া হচ্ছে, বলে আমি একটু আশ্রমে হরিনাম শুনতে যাব। না যাবে না, কি আছে ওখানে? যত সব ভণ্ডের দল, কিচ্ছু নেই, যেতে হবে না। তো তখন পাশের ঘরের পুরুষটি বলছে, দাদা হবে না, ও বন্ধ করতে বললে হবে না, গড়া উপড়ে দাও। কি এর গড়া তো শ্যামবাবু। সে তখন বলে তাহলে কি করা যাবে? শ্যামবাবুকে উপড়ে দিতে হবে, উপড়ে দিলেই আশ্রম বন্ধ হয়ে যাবে। আশ্রম বন্ধ হয়ে যাবে না, হরিকথা বন্ধ হয়ে যাবে। হরিকথা বন্ধ হলে তোর আমার বউ ঘরে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। বলো রাধে রাধে। রাধারানী ওই কথাটা বলছে, এ বাঁশির জন্য এত যন্ত্রণা। ঝাড়ে মূলে উপাড়ি যা, আমি যমুনায় ভাসা, ঝাড়ে মূলে উপাড়ি যা, যমুনায় ভাসা। চণ্ডীদাস তখন শুনে বলছে, ওটা বাঁশির দোষ নয়। বলে তাহলে কি? দ্বিজ চণ্ডীদাসে বলে বাঁশি কি করিবে, দ্বিজ চণ্ডীদাসে বলে বাঁশি কি করিবে, দ্বিজ চণ্ডীদাসে বলে বাঁশি কি করিবে। সকলের মূলে কালা, এই গড়া পাওয়া গেল। বলে বাঁশির দোষ নয়। আরে বাঁশি তো অসার, তার ভিতরে ইঞ্জিনও নাই।
প্রাণও নাই। ওকে যে ফু দেয়, যে বাজায়, সেই তো আসল। রাধারানী বলে, কথাটা তো ভেবে দেখিনি, আমি খালি বাঁশিকে গালাগালি করছি। কি দ্বিজ চণ্ডীদাস বলছে, শোনো শোনো রাধারানী, দ্বিজ চণ্ডীদাসে বলে বাঁশি কি করিবে, সকলের মূলে কালা তারে না পারিবে। ওই সকলের নিতাই গৌর হরিব, ওই সকলের মূলে কালা তারে না পা, তারে অন্ত নাই আর তারে মধ্য নাই রে, তার শুরু নাই আর শেষে নাই রে, তাকে তোলা যায় না রে, অনন্ত যার পায় না অন্ত, ব্রহ্মায়াদি দেবযত। ওরে তার গোড়া পায় না কেহ, বলে রাধে রাধে। আরে বাঁশির গোড়া পাওয়া যায়, বাঁশের গোড়া, ও ঝাড় তোলা যায়, কিন্তু যিনি বাজাচ্ছেন সেই আসল লোক কালা, তার গোড়া কথা না। না, একজন গোড়া খুঁজতে গিয়েছিল, তার নাম কে? আপনার যখন কীর্তন শেষ হয়ে যাবে, উঠবে, মন্দিরের দিকে তাকাবেন, ওখানে একজন আছে যিনি গোড়া খুঁজতে গিয়ে হাত জোড়ে করে, তার চারটা মাথা ধরে ফেলেছেন। ব্রহ্মাজি পদ্মে তার জন্ম, পদ্মের ভেতর দিয়ে ঢুকে নালীর ভেতর দিয়ে গোড়া খুঁজতে যাচ্ছে, যে পদ্মের গোড়াটা কোথায় দেখব। 1000 বৎসর হাঁটলো, গোড়া খুঁজে না পেয়ে আবার ফিরে। তার মানে কি, ভগবানের নাভি থেকে পদ্মের সৃষ্টি, পদ্মে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মা সৃষ্টি করলেন এই ব্রহ্মাণ্ড, ঠিক আছে? তার গোড়া খুঁজে পায় না। চণ্ডীদাস বলছে, রাধে বাঁশির গোড়া পাবি, কিন্তু যে বাজাচ্ছে তার গোড়া কোথা পাবি? আসলে তো সেই কালা, সেই শ্যাম, তার গোড়া কোথা পাবি? তাকেই ধর, তাকেই থামা, তবে আর যন্ত্রণা থাকবে না। কি তখন রাধারানী বলছে, আমার প্রাণ গোবিন্দ যদি যন্ত্রণার কারণ হয় তো হোক। শেষকালে এই কথাটাই বলবো, যাদের যন্ত্রণা হয় তারা হরিনাম বন্ধ করে দিক, আর আমার যদি যন্ত্রণা হতে হতে মৃত্যু হয়ে যায় তো হোক, তবু গোবিন্দ নাম ছাড়বো না, তবু গোবিন্দ চরণার বিন্দু ভজন। তাহলে অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় তো কাউকে ক্ষমা করে না, সময় হলেই বিদায় নিতে হবে পৃথিবী থেকে। কেমন? গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদা কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।